আর.জি. কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে রাজ্য রাজনীতি সরগরম। যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসন। আর.জি. করের অকুস্থলে ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় চাপানোতর বাড়ছে। ধর্ষণের মতো অপরাধ রুখতে এবং এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য 17টি বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত তৈরির অনুমতি দিলেও রাজ্য সরকার কোনো উদ্যোগ নেয়নি বলে কেন্দ্র জানিয়েছে। বন্ধা জমিকে চাষযোগ্য করে তোলা অথবা সেখানে শিল্প করার দাবি নিয়ে হুগলির সিঙ্গুরে আরও একবার আন্দোলনে নামতে চলেছেন কৃষকরা। মোহনবাগান সুপার জায়ান্ট আজ ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। আর.জি. কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে রাজ্য রাজনীতি সরগরম। গতকাল দফায় দফায় বৈঠক করে প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচিকে বেআইনি ঘোষণা করা হয়েছে। ছাত্র সমাজও আজকের কর্মসূচিতে অনড় বলে জানিয়ে দিয়েছে। প্রশাসন ও পাল্টা বক্তব্য নিয়ে আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন। ছাত্র সমাজের ব্যানারে ডাকা নবান্ন অভিযানকে ঘিরে শহরে রয়েছে টান টান উত্তেজনার আবহ। আগাম অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়ে ওই অভিযানকে বেআইনি এবং অবৈধ বলে ঘোষণা করেছে রাজ্য প্রশাসন। আন্দোলনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে গোলমাল পাকানোর কথাও জানানো হয়েছে প্রশাসনের তরফে। অশান্তি রুখতে রাখা হয়েছে বিপুল পুলিশি ব্যবস্থা। অন্যদিকে উদ্যোক্তাদের দাবি, আইন মেনে সম্পূর্ণ অহিংসভাবে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তাদের দাবি, এই আন্দোলনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, যার মূল দাবি আর.জি. করের ঘটনার দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সেই ডাকে সাড়া দিয়ে সাধারণ ছাত্ররাই এই আন্দোলনে অংশ নেবেন। কোনো রাজনৈতিক শিবিরের রাজ্য স্তরের নেতারা যাতে মিছিলের পুরোভাগে না থাকেন সেই অনুরোধও জানানো হয়েছে। তবে তা সত্ত্বেও রাজনৈতিক বিতর্ক থামছে না। শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি প্রশাসনের তরফেও অভিযানের মূল উদ্যোক্তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। রাজ্যের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, ছাত্র সমাজের অন্যতম নেতা রবিবার সন্ধ্যায় শহরের এক 5 তারা হোটেলে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন। কেন বেছে বেছে ইউজিসি নেট পরীক্ষার দিনটিকে নবান্ন অভিযানের জন্য বেছে নেওয়া হলো, পুলিশের তরফে সেই প্রশ্ন তোলা হয়েছে। উদ্যোক্তাদের তরফে এই প্রশ্নের স্পষ্ট উত্তর দেওয়া না হলেও তারা জানিয়েছে, কলেজ স্কোয়ার ও সাঁতরাগাছি থেকে জমায়েত করে দুপুর 1টার সময় মিছিল নিয়ে নবান্নের উদ্দেশ্যে এগোনো হবে। সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে অন্য একটি মিছিল নবান্নের উদ্দেশ্যে যাবে হাওড়া থেকে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আজকে নবান্ন অভিযানকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য 6000 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। হাওড়া যাওয়ার পথে বিভিন্ন এলাকায় ব্যারিকেড দিয়ে রাখা হচ্ছে। এমনিতেই নবান্ন সংলগ্ন চত্বরে 163 ধারা জারি থাকে। প্রয়োজন বুঝে সিদ্ধান্ত বদল করা হবে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ভোর 4টে থেকে আজ রাত 10টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, ডায়মন্ড হারবার রোড, কলকাতা বন্দরের সঙ্গে সংযোগকারী ফিডার রোড সহ মধ্য কলকাতা স্ট্র্যান্ড রোড, ক্যাজুরিয়া অ্যাভিনিউ এর মতো 24টি রাস্তা দিয়ে পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে ছাড় দেওয়া হয়েছে অক্সিজেন সিলিন্ডার, দুধের মতো জরুরি পরিষেবাকে। অন্যদিকে আজ ইউজিসি নেট পরীক্ষা রয়েছে। এই কর্মসূচির প্রেক্ষিতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সব রকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন। 100 বা 112 নম্বরে ফোন করে পরীক্ষার্থীরা তাদের সমস্যার কথা জানাতে পারবেন। পুলিশের সঙ্গে যোগাযোগ করলে নিজেদের গাড়িতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা জানিয়েছেন। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের সঙ্গে আজ একই কর্মসূচিতে পথে নামছে সংগ্রামী যৌথ মঞ্চ। গত রাতে ধর্নাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশের হেনস্থার মুখে পড়ে মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। নবান্ন সভাঘরে বাস স্ট্যান্ড থেকে ভাস্কর ও তার কয়েকজন সঙ্গীকে সরিয়ে দেয় পুলিশ। প্রয়োজনে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন। অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস যে কোনো শান্তিপূর্ণ অভিযানকে নিয়ে সুপ্রিম কোর্টের অবস্থানের কথা ফের একবার স্মরণ করিয়ে দিয়েছেন। I would urge upon the government to remember the strong pronouncement of the Honorable Supreme Court of India. Let not the power of the state of West Bengal be unleashed on peaceful protesters. Democracy can have a silent majority, not silenced majority. Remember that. আজকের অভিযানকে ঘিরে শাসক দল তৃণমূল কংগ্রেস অশান্তি আশঙ্কা করেছে। বাম ও বিজেপি একজোট হয়ে গন্ডগোল বাঁধানোর চেষ্টা চালাচ্ছে বলে দলের তরফে অভিযোগ করা হয়। তবে বিরোধী দুটি দলই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা এই কর্মসূচির সঙ্গে জড়িত নয়। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের কিনারায় সিবিআই তদন্তের মধ্যেই 9 আগস্ট সকালের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এতে দেখা যাচ্ছে দেহ উদ্ধারের পরই অবস্থান সেমিনার রুমের ভেতরে ভিড় করে রয়েছেন পুলিশ কর্তা, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ কয়েকজন সহ অনেকেই। ভিডিওটি ভাইরাল হতেই প্রমাণ লোপাট এবং ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ ফের জোরালো হয়েছে। এরপরই গতকাল লালবাজার থেকে এক সাংবাদিক সম্মেলনে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানান,
আরজিকর হসপিটালের থার্ড ফ্লোরে সেমিনার রুম, সেটাই হচ্ছে বেসিক্যালি প্লেস অফ অপারেটস। এবার এই যে সেমিনার হলটা, এটা হচ্ছে গিয়ে মোটামুটি 51 ফিট আর 32 ফিট। এই মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু ডেড বডি ছিল, এবং যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা 40 ফিট অব্দি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন, সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। যদিও বিরোধী এবং আন্দোলনকারীরা পুলিশের এই বক্তব্য মানতে নারাজ। জায়গাটি কর্ডন করে রাখা হলেও কিভাবে অত সামনে থেকে মৃতদেহ এবং সেমিনার হলের ছবি ভাইরাল হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল পানিহাটিতে নির্যাতিতার বাড়িতে যান। পরে সাংবাদিকদের তিনি বলেন, যে ভিডিও সামনে এসেছে তা থেকেই প্রমাণিত তথ্য প্রমাণ কিভাবে লোপাট করা হয়েছে। পুলিশকে আমি প্রশ্ন করবো যে সেই ভিডিওটা দেখেছেন কি, নাকি সেই ভিডিওটা র্যাপ করবেন যেখানে ক্রাইম সংগঠিত হয়েছিল। সেই সেমিনার রুম তো মনে হচ্ছে মেলার জায়গায় পরিণত হয়েছে। পুলিশের উপস্থিতিতে ডাক্তার ঘোষ ঘুরে বেড়াচ্ছেন, তার সাঙ্গেরও পাঙ্গেরও নন্দী ভিঙ্গি ক্রাইম সিন এরকম হয় নাকি করুন। আর সিবিআই এর উপর প্রশ্ন তুলছেন এখন। আপনারা যদি ক্রাইম সিনকে মেলায় পরিণত করেন, লোক যদি সেখানে বারবার যাওয়া আসা করে, পরে তথ্য প্রমাণিত ইন্ট্যাক্ট থাকতে পারবে না। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও একই আশঙ্কার কথা পুনর্ব্যক্ত করেছেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবাই বলেছে, আমরা বারবার বলেছি যে তথ্য লোপাট করার একটা সচেতন প্রচেষ্টা কর্তৃপক্ষের তরফ থেকে হয়েছে, পুলিশ এবং স্বাস্থ্য দুই কর্তৃপক্ষের তরফ থেকে হয়েছে। এখন ওই ভিডিওয়ে প্রত্যেককে চিহ্নিত করে হেফাজতে নিয়ে তদন্ত করলে দুধ জল সব পরিষ্কার হয়ে যাবে। স্পষ্ট হবে যে লোপাটের চক্রান্তটাও কিরকম, তার থেকে বোঝা যাবে অপরাধী কারা, কারা এই লোকদের ডেকে এনেছিল এবং কারা লোপাট করতে চেয়েছে। সিজিও কমপ্লেক্সে গতকাল সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করা হয়। আরজি করে আর্থিক দুর্নীতি নিয়ে নিজাম প্যালেসে অনেক রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক দেবাশিস সোমকেও জেরা চলে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠেরও। এদিকে দেশি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে সুপ্রিম কোর্টের গঠিত জাতীয় টাস্ক ফোর্স আজ তাদের প্রথম বৈঠকে বসবে। ধর্ষণের মতো অপরাধ রুখতে এবং এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য 6টি পক্সো সহ মোট 17টি বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত তৈরির অনুমতি দিলেও রাজ্য সরকার কোনো উদ্যোগ নেয়নি বলে কেন্দ্র জানিয়েছে। অপরাধ মোকাবিলায় ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের প্রয়োজনের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছিলেন, কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী তার জবাবে লিখেছেন, পক্সো আইনের অধীনে বকেয়া মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় সহায়তা পুষ্ট প্রকল্প 2019-এ শুরু হলেও 2023-এর 8ই জুন পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পে যোগ দিয়ে 7টি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের কথা জানায়। পরে তাদের 17টি আদালত গঠনের অনুমতি দেওয়া হলেও চলতি বছরের জুন পর্যন্ত বাকি 11টি আদালত গঠনে রাজ্য সরকার কোনো উদ্যোগই নেয়নি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। টাটা কোম্পানি ন্যানো কারখানা গড়ে তোলার কাজ বন্ধ করে দেওয়ার পর অধিগৃহীত বন্ধা জমিকে চাষযোগ্য করে তোলা অথবা সেখানে শিল্প করার দাবি নিয়ে হুগলি সিঙ্গুরে আরও একবার আন্দোলনে নামতে চলেছেন কৃষকরা। 2006 সালে বাম আমলে তৈরি হওয়া কৃষি জমি রক্ষা কমিটির অন্যতম মুখ দুধ কুমার ধারার নেতৃত্বে আন্দোলনের জন্য কৃষকদের মধ্যে ইতিমধ্যে ফর্ম বিলি শুরু হয়েছে। তাদের সই সংগ্রহ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠানো হবে। 30 আগস্ট থেকে এই কমিটি সিঙ্গুরে অবস্থান শুরু করবে বলে তিনি জানিয়েছেন। বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ এবং ভিন রাজ্যে আলু রপ্তানির ওপর নজর রাখতে রাজ্য সরকার হিমঘরগুলিতে মজুত আলুর পরিমাণ সম্পর্কিত সাপ্তাহিক রিপোর্ট তলব করেছে। এই মর্মে রাজ্য কৃষি বিপণন দপ্তর এক বিজ্ঞপ্তি জারি করেছে। এতদিন হিমঘরগুলিকে 2 সপ্তাহ অন্তর মজুত আলুর পরিমাণ জানাতে হতো, এবার থেকে প্রতি সপ্তাহেই ওই রিপোর্ট পাঠাতে হবে। দক্ষিণ বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী এলাকার ওপর সৃষ্ট নিম্নচাপ ক্ষেত্রটি সুস্পষ্ট আকার নিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উত্তর উড়িষ্যার ওপর দিয়ে সেটির পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপের কেন্দ্রস্থল পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে আজও দক্ষিণবঙ্গের অনেক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একটানা বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রাও। মোহনবাগান সুপার জায়ান্ট ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5:30টায়। গতবারের বিজয়ী মোহনবাগান কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব এফসিকে টাই ব্রেকারে 6-5 গোলে হারিয়ে শেষ 4-এ উঠে আসে। অন্যদিকে বেঙ্গালুরু এফসি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে 1-0 গোলে জিতে সেমিফাইনালে পৌঁছয়। এদিকে শিলং আজং এফসিকে হারিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি গতকাল 133তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে রাজনীতি সরগরম। যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসন।
আরজি করে অকুশলের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় চাপানোতর শুরু হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।